আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে। একজন মুসলিম হিসেবে কি হিন্দুদের বা অমুসলিমদের যে কোনো উৎসবে শুভেচ্ছা জানাতে পারে? এ নিয়ে বাংলাদেশের আলিম ওলামাগণ কি বলতেছে? একজন সাধারণ মানুষ কিংবা একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে হিন্দুদের পূজা, দুর্গাপূজা ও অন্যান্য অমুসলিমদের ধর্মীয় উৎসবে কি শুভেচ্ছা জানাতে পারে? আমরা যতটুকু জানতে পারি যে, তার আগে বলে নিই যে এই যে দেখতে পাচ্ছেন যাদের ছবিগুলো, এসব আলেমদের মুখে আপনারা শুনবেন একজন মুসলিম অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা জানাতে পারে কিনা। আমরা যতটুকু জানি যে অমুসলিমদের যে উৎসবে সেখানে আমাদের মুসলমানদের যাওয়া নিষেধ। তো তাদেরকে শুভেচ্ছা জানানো মানে তাদের যে কাজটি করছে তাকে সমর্থন দেওয়া। তো একজন মুসলমান হিসেবে যেখানে আল্লাহর সাথে শরীক করা হয়, হারাম কাজে মানুষ ভরপুর লিপ্ত থাকে, যেখানে হারাম কাজে মানুষ আনন্দ পায়, সেখানে একজন মুসলিম কখনোই অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। সেখানে বাংলাদেশে তারা দাবি করতেছে তারা বাংলাদেশে একটি ইসলামিক দল, হিন্দুদের শারদীয় দুর্গাপূজাকে শুভেচ্ছা জানাচ্ছে একটি ইসলামিক দলের আমির। তো চলুন বাংলাদেশে কয়েকজন আলিম ওলামার মুখে শুনে নিই যে অমুসলিমদেরকে শুভেচ্ছা জানানো যাবে কিনা, বা যদি অমুসলিমদেরকে শুভেচ্ছা জানানো হয় তাহলে কি ধরনের অপরাধ বা ঈমান কি ঘাটতি হতে পারে। হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ঈমানহীন হয়ে যাবে। যদি আমাদের দেশ না, এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরক, এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ, ঈমান মোটেও থাকবে না। এজন্য মুসলিমদের কোন উৎসবের দিনে তাদেরকে অভিনন্দন জানানো, তাদের বাতিলকে স্বীকৃতি দেওয়া, শিরক কুফরিকে অনুমোদন দেওয়া যে তোমাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, এটা সবচেয়ে বড় অপরাধ। আপনি শিরককে, কুফরিকে, বাতিলকে আপনি যেন সমর্থন করলেন যে তুমি যেটা ঠিক করছো ওটাও ঠিক আমারটাও ঠিক। হ্যাঁ, তা এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়। যার ফলে কাফেরদেরকে তাদের উৎসবের দিনে 25শে ডিসেম্বরে হোক অথবা হিন্দুদের কোনো পূজার দিনে, দুর্গা পূজা, কালী পূজা আর সরস্বতী পূজার দিনে হোক, যদি অভিনন্দন জানান উৎসব বা উৎসবের জন্য তাদেরকে যদি আপনি ওয়েলকাম করেন বা এরকম কোনো শব্দ বলেন, হ্যাপি কিছু আর কি, তো তাহলে আপনি কাবিরা গুনাহ করলেন, আপনার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা, এটা ছোট গুনাহ। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যারা তাদের সাথে এরকম বন্ধুত্ব করবে তাদের দলে শামিল হবে, তাদের সাথে উঠবে। জি, অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়। এ বিষয়ে ইসলাম কি বলে? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি, মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা। শুভেচ্ছা জানানোর অর্থই হলো অভিনন্দন জানানো কাউকে, অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা, এটাই তো হলো শুভেচ্ছা। তো একজন মুশরিক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে শিরক করছে, আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই তার অর্থ হলো কি, যে আমি শিরকের উপর তাকে উৎসাহিত করছি। তো কোনো যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয়, যেই কাজটি কুফুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কুফুরের কাজ। কাজেই কোনো মুসলিমের জন্য, কোনো একত্ববাদী এক আল্লাহ বিশ্বাসী কোনো মুমিন বান্দার জন্য এটি বৈধ হতে পারে না যে সে এরকমভাবে অমুসলিমদের কোনো উৎসবের মধ্যে, ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এবং তাদেরকে উৎসাহিত করবে। তো আপনারা শুনতে পারলেন যে একজন মুসলিম কখনোই অমুসলিমদের উৎসবে, ধর্মীয় কাজকর্মকে কখনোই উৎসাহ জানাতে পারে না, যেগুলো আবার আল্লাহর সাথে শরীক করা হয়, হারাম কাজ নিয়ে আনন্দ করা হয়। হিন্দুদের শারদীয় দুর্গাপূজায় মূর্তি পূজা হয়, গান বাজনা হয়, যেটা ইসলামের সাথে সম্পূর্ণ বিপরীত। তো বুঝতে পারছেন, হিন্দুদের শারদীয় দুর্গাপূজায় একজন মুসলমান কখনোই শুভেচ্ছা জানাতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।